জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজ শুরুর আগে ইন্টারন্যাশনাল ক্রিকেটে সাকিব আল হাসানের উইকেট সংখ্যা ছিল 694টি। সিরিজের চতুর্থ ম্যাচে নেমেই 4 উইকেট, পরের ম্যাচে একটা, 699তে গিয়ে লম্বা একটা অপেক্ষা। ইউএসের বিপক্ষে প্রথম ম্যাচে উইকেট শূন্য, পরের ম্যাচেও হলো তাই। অবশেষে তৃতীয় ম্যাচে অপেক্ষার প্রহর ফুরালো। আন্দ্রেস গাউসকে প্যাভিলিয়নে ফিরিয়ে সাকিব শিকার করলেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার 700তম উইকেট। গাউসের উইকেট নেওয়ার সাথে সাথে সাকিব বনে গেলেন ইন্টারন্যাশনাল ক্রিকেটের প্রথম এবং একমাত্র অলরাউন্ডার যার নামের পাশে আছে 700 উইকেট আর 14,000 রান। 3 ফরম্যাট মিলিয়ে 700 বা তার বেশি উইকেট 17 জন বোলারের, যেখানে সর্বশেষ নাম সাকিব আল হাসান। বাংলাদেশ হিসেবে একমাত্র। ইনিংস লেগেছে 474টা। 700 উইকেট শিকারী কারোরই নেই 8,000 রানও, সেখানে সাকিবের রান 14,515। 700 উইকেট শিকারীদের মাঝে সর্বোচ্চ রান শোন পোলকের 7,386 রান। এই পেসারের উইকেট অবশ্য 829টি। সাকিবের নেওয়া 700 উইকেট 3 ফরম্যাট মিলিয়ে স্পিনারদের মধ্যে সপ্তম সর্বোচ্চ। বাঁহাতি স্পিনারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ সাকিব। একে থাকা ড্যানিয়েল ভিক্টরির উইকেট 705টি। ম্যাচ খেলা কিংবা উইকেট নেওয়া দুটোতেই বাংলাদেশিদের মধ্যে সাকিবের আশেপাশে নেই কোনো বোলার। সাকিবের পর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট মাশরাফির 390টি, 3-এ থাকা মুস্তাফিজের উইকেট 309টি। আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের রান 477 ইনিংসে 14,515 রান, যেটা বাংলাদেশি ব্যাটারদের মাঝে তৃতীয়। একে থাকা তামিম ইকবালের রান 448 ইনিংসে 15,192, 509 ইনিংসে মুশফিকুর রহিমের রান 14,968। সাকিবের সামনে সুযোগ অবসরের আগে নিজেকে অনন্য উচ্চতায় রেখে যাওয়ার, অবশ্য যেটা করেছেন সেটাও কম কিসে। শাহরিয়ার শাওন, স্পোর্টস বাংলা।